So, a very good morning and welcome to another episode of the Weekend Riders. So, in this episode, we are going to the Sutan Jungle. এটা একটা রানীবাঁধ ঝিলিমিলি এই সাইডে একটা খুব ভালো একটা টুরিস্ট ডেস্টিনেশন আছে। এখন আমরা বেরিয়ে পড়েছি। এখান থেকে দেখা যাচ্ছে রানীবাঁধ 14, মুকুটমণিপুর ডান দিকে 7। তো এরকমই কিছু ব্লগ ভালো ভালো জায়গা আজকে আপনাদেরকে দেখাবো। অ্যান্ড তার জন্য চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড বেল আইকনটা প্রেস করে দেবেন। এছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা করবেন লাইক। So stay tuned, keep watching. এই যাচ্ছি আমরা রানীবাঁধের দিকে। এখন রাস্তায় আছি। রানীবাঁধ জাস্ট কিছুটা দূরে। রানীবাঁধ জাস্ট ক্রস করব, আফটার দ্যাট থেকে স্টার্ট হবে 12 মাইল জঙ্গল। 12 মাইল জঙ্গলটা একটা দ্য মোস্ট পপুলার টুরিস্ট ডেস্টিনেশন হিয়ার। তার মাঝখানে আপনি তালবেড়িয়া ড্যাম পাচ্ছেন এবং 3-4টে আরও ওয়াচ টাওয়ার পাচ্ছেন, যেগুলো আজকে সব একটা একটা করে কভার করবো। জাস্ট সি দ্য ক্যানোপি, দ্য প্ল্যান্টস আর মেকিং হিয়ার। গাছগুলো এখানে একটা ডিফারেন্ট টাইপের সিনারিও তৈরি করছে অ্যান্ড দ্যাট রিয়েলি ইজ আ ট্রিট টু দ্য আই। এটা মাটিতে পড়ছে না, রোদটা জাস্ট এখানেই আটকে যাচ্ছে। দ্যাট জাস্ট ইজ রিয়েলি রিয়েলি গ্রেট। আই থিঙ্ক এদিকটায় আসলে আই থিঙ্ক ইউ উইল এনজয় দ্য প্লেস। যাওয়ার সময় ভাবছি গাড়ি স্টার্টই অফ করে দেবো। হ্যাঁ, গাড়ি স্টার্ট অফ করে দেবো, গাড়িটা অটোমেটিক্যালি কতটা যায়। এক হচ্ছে তেল বাঁচাও, 2 নম্বর এনভায়রনমেন্ট বাঁচাও, এবং পুজোয় অনেকে পটাকা পুড়িয়েছে, তো জাস্ট সেই ড্যামেজটাকে কম্পেনসেট করা, নাথিং এলস। তো ঝিলিমিলি এখান থেকে দেখাচ্ছে জাস্ট 14 কিলোমিটার রাস্তা। যে টার্নিংগুলো আছে, একটা টার্নিং জাস্ট পুরো ব্লাইন্ড কার্ভ বলতে গেলে, বাট চালাতে রিয়েলি মজা আসছে খুব এই সমস্ত জায়গায়। আদি মনন্ত জঙ্গল, ঝিলিমিলি 13 কিলোমিটার, কিন্তু আমরা তো ঝিলিমিলি যাচ্ছি না। মজাটা তো এইখানে। আমরা যাচ্ছি সুতান। সুতান হচ্ছে লেফট সাইডে, কিন্তু আগে আমরা কোথায় যাবো? তালবেড়িয়া না সুতান? আগে তালবেড়িয়া যাবো, ফেরার সময় ঢুকবো সুতান। সুতানকে এখানে আমরা ছেড়ে বেরিয়ে গেলাম। সুতান যাচ্ছে এই রাস্তাটা, অ্যান্ড এটা আরো বেশি বেটার হবে, আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি। সুতানে পুরো জঙ্গল, জঙ্গলের ভেতরে ঢুকতে হবে। আমাদেরকে এবার বলা হয়েছে যে ইন 400 মিটার টার্ন লেফট। ঠিক বাঁ দিকে একটা যাচ্ছে তালবেড়িয়া ড্যাম। ওকে, সো আদিবাসী গ্রাম আছে এর মধ্যে। ঘরের ডেকোরেশনই আলাদা। এখান থেকে জাস্ট 1 কিলোমিটার তালবেড়িয়া ড্যাম বলছে। ও ও ও ও ও ও ও সামনের রাস্তা কাটা। তো এরকমই আপস অ্যান্ড ডাউনস চলতে থাকবে যতক্ষণ না তালবেড়িয়া ড্যাম আমরা পৌঁছচ্ছি। তো এখানটা বেসিক্যালি ডাউন, অ্যাক্সেলারেশন ছেড়ে দিয়ে নর্মাল। ফোর হুইলার্সও এদিক দিয়ে গেছে। ওকে, আমি দেখতে পাচ্ছি যে একটা ঘন জঙ্গলের মধ্যে জাস্ট আমরা ঢুকছি। তো লেটস গো। ওকে, সো এটা পুরোপুরি ঘন জঙ্গল। This is great, this is great, this is great. পুরো অযোধ্যা টাইপ ফিলিং দিচ্ছে তালবেড়িয়া ড্যামের এই জাস্ট আগের পোর্শনটা। ওকে, আই হোপ যে আমরা ড্যামটা দেখতে পাচ্ছি, বাট এটা ড্যাম নয়। এটা কি? এটা একটা ছোট্ট ব্রিজ বানানো হয়েছে উপর দিয়ে যাওয়ার জন্য, বাট আমরা সেটা নিইনি। যাই হোক, আমরা যাচ্ছি অন্য দিক দিয়ে। এবার ধান খুব ভালো হয়েছে, কিছু হোক না হোক।
ওকে, সো এটা একটা ওকে রাস্তা হয়ে যাচ্ছে এখানটা একটু সরু অ্যান্ড খুব শার্প। এখান থেকে উঠলে আমরা দেখতে পাচ্ছি তালবেড়িয়া লেক। such a huge and scenic lake it is। এ নাম্বার জাস্ট কি দেখতে, ওই নিচেও যাওয়া যায়, বাট এখান থেকে সিন আই গেস ইটস ওয়ার্থ ইট। অসাধারণ অসাধারণ। এখন আমরা এসেছি তালবেড়িয়া লেকে অ্যান্ড এই যে জায়গাটা, এই জায়গাটা মানে আমাদের এখানে দলমা রেঞ্জ অ্যান্ড রানীবাঁধের এখানে ঘুরতে আসলে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ডেস্টিনেশন বলা যেতে পারে। সো এখানে আই গেস দ্য মেন অ্যাট্রাকশন ইজ ব্লু ওয়াটার। ওকে, দুটো পাহাড় দুদিকে আছে, মাঝখান দিয়ে জাস্ট এটা বাইরে থেকে দেখে বোঝাও যায় না যে এরকম একটা জায়গা এখানে আছে বলে, বাট স্টিল দেয়ার ইজ সাচ এ কাইন্ড অফ প্লেস হিয়ার। সো ইফ ইউ আর কামিং হিয়ার মেক শিওর ইউ ভিজিট দ্য প্লেস। অ্যান্ড এটা ছিল ফার্স্ট জায়গা, এখন দুটো জায়গা এরকম দেখাবো, সো স্টে টিউনড। এই জায়গাটা দেখে আমরা এখন শেষ করলাম, এখানে আমাদের সবকিছু দেখা হয়ে গেছে। এবার আমরা যাব পরের ডেস্টিনেশনে, চলুন দেখা যাক কোথায় যাওয়া যায়। তো দেখে নিলাম আমরা তালবেড়িয়া ড্যাম, আপনাদেরকেও পুরোপুরি দেখিয়েছি, কভার করেছি জায়গাটা। এরপর আমরা এখান থেকে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন, তো সেটা দেখা যাক কোথায়। তো এখন আমরা লিভ করছি তালবেড়িয়া ড্যাম। ওটা আসে, বাইরে বাইরে থেকে লোক আসে এখানে। এই যে জলটা যাচ্ছে, তো এখান থেকে জাস্ট ওই রাস্তা অবধি আগে আমি দেখিয়েছি, তো ওটা আর ফার্দার দেখাবো না। এবার আমি একদম রাস্তায় উঠে মেন রোডে উঠে তারপর আবার ক্যামেরা চালু করছি, তো দেখা হচ্ছে তখন। তো আবার ফিরে আসলাম সোজা রাস্তায়। এবারে যাচ্ছি সুতান জাস্ট কিছুটা গিয়ে ডান দিকে। তো এখন জাস্ট যাচ্ছি এই রাস্তাটা দিয়ে, এবার ঢুকবো 12 মাইল জঙ্গল। 12 মাইল জঙ্গলের মাঝখানে ঠিক ডান দিকে ওয়াচ টাওয়ার দেওয়া একটা অরণ্যে ঘেরা সুন্দর একটা জায়গা হচ্ছে সুতান। তো এই জায়গাটা এখন আপাতত আমরা দেখতে চলেছি, তো স্টে টিউনড।